গত বিধানসভা ভোটের আগে আপনি পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলেন। অনেকে বলেন মা বোনেদের দেয়া এই ভাণ্ডারেই আপনার ভোটের লক্ষ্মী রয়েছে। এবারের বিধানসভা ভোটের আগে যুবদের জন্য আপনি যুব সাথী ঘোষণা করলেন। ইতিমধ্যেই প্রায় 1 কোটি যুবকরা লাইন দিয়ে তার ফর্ম ফিল আপ করেছে। আপনি এবার যুবদের ভোটও মোটামুটিভাবে 3.5 কোটি, প্রায় 1 কোটি, 3.5 কোটি। তো একটা বিপুল পরিমাণ লোকজনকে এই ভাতা দিচ্ছেন। না না, আপনি ভুল বলছেন। বাংলায় যদি লোক সংখ্যা 10 কোটি হয়, প্রায় 7-8 কোটি লোক ভাতা, বিভিন্ন ভাতা পায়। লোকশিল্পীদের জন্য ভাতা আছে, ইমাম মুয়াজ্জেম ভাতা আছে, পুরোহিতদের ভাতা আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, এই রকম তপশিলি বন্ধু আছে। আমার 87টা স্কিম আছে। এই 87 না, ছিল 94, হয়ে গেছে এবারে বাজেটে 100টা। সেঞ্চুরি করেছি স্কিমে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এমনকি কেউ মারা গেলেও তার মৃত্যুর যে খরচটা, তার শেষকৃত্য করবার জন্য, সেটাও আমরা সাহায্য করি প্রত্যেকটা কমিউনিটি। স্বাস্থ্যসাথী পরিবার কত যুক্ত? 9 কোটি। সংসার চালাচ্ছেন কি করে? বিনা পয়সায় খাদ্য পায় কত লোক? 9 কোটি। লক্ষ্মীর ভাণ্ডার পায় কত? প্রায় 3 কোটি। কন্যাশ্রী পায় কত? 1 কোটি। এরপরে শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে 10 লাখ, অনেক স্কিম আছে। কৃষক বন্ধুরা, কেউ মরে গেলেই 2 লক্ষ টাকা পায়। তারপরে মাসে 10,000 টাকা করে দেয়া হয় 2টো মরশুমে। এবার ক্ষেত মজদুরের ধরা হয়েছে, যার 1 কাঠা জমি আছে সেও পাবে, যে ভাগ চাষি আছে তাকেও ধরা হয়েছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা কৃষকদের জমিতে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, সেই যে ইন্স্যুরেন্স করা আছে জমিটায়, সেই টাকাটাও আমরাই সরকার দিই, অন্য কেউ নয়। ইন্স্যুরেন্সের টাকাটা সবটাই দিই। তো এই যে এত টাকা দিচ্ছেন, এত একটা ফ্যামিলিতে অ্যাভারেজ আপনি হিসাব করলেন বা বিভিন্ন জানতে পারি যে মোটামুটি 10-11 হাজার টাকা একটা ফ্যামিলি পাচ্ছে। টাকাটা জোগাচ্ছেন কীভাবে? টাকা তো বন্ধ। যে আদেশে ছিল বাদে 4 বছর ধরে আমাদের সব টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি। হিরে ট্যাক্স নেই, জিরে ট্যাক্স আছে। নকুলদানা কিনতে গেলে ট্যাক্স, কিন্তু মহামূল্য রতন কিনতে গেলে ট্যাক্স নেই, সেখানে রিল্যাক্স। সুতরাং মনে রাখবেন, একটাই ট্যাক্স তুলে নিয়ে যায়, স্টেট গভর্নমেন্টের নিজস্ব কোনো ট্যাক্স নেই, সব ট্যাক্সটাই সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। তার মধ্যে আমাদের স্টেটের যেটা প্রাপ্য সেটা আমাদের দেওয়া হয় না, 4 বছর ধরে দেয়নি। রাস্তাঘাটের টাকা, গ্রামীণ রাস্তার টাকা, বাংলার বাড়ির টাকা, জলের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা, অনেক টাকা কেটে নিয়েছে। 100 দিনের টাকা 4 বছর ধরে দেয় না, কিন্তু একটাও স্কিম তো বন্ধ করিনি আমরা। আমি একটা বাইট নেয়ার লোভ সামলাতে পারবো না, এবার চালাও। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সুদেষ্ণা মোহন্ত অধিকারী, আরামবাগের এক বিজেপি সক্রিয় কার্যকর্তা। আপনার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ, চিন্তাধারা কোনোটারই মিল নেই, কিন্তু আমার শালীনতা এবং আমার শিক্ষা আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমারও মুখ্যমন্ত্রী, তার সম্মান দিয়েছেন, এবং তার জন্য আমি বেকার ভাতা যেটা নিয়েছি সেটা আপনি আমার মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার মুখ্যমন্ত্রীর সরকারের অনুদান নিয়েছি, এবং এটা নিয়ে আমি না লজ্জিত না দুঃখিত। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমার দুঃখ আছে, আমরা একজন এত বেকারের মধ্যে আমিও একজন বেকার, যে সরকারি চাকরি পাইনি শিক্ষিত হওয়া সত্ত্বেও। আমার নাম শ্রীকান্ত চৌধুরী, আমি জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলাতে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি যে যুবসাথী প্রকল্পটা নিয়ে এসছেন আমাদের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে। তো এক্ষেত্রে আমাদের অনেক সুবিধাই হচ্ছে, যেমন আমরা যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই বা ফর্ম ফিল আপ করি, বা যাতায়াতের যে খরচগুলো সেগুলো আমরা ওখান থেকে করতে পারবো। দিদি যেভাবে আমাদের জন্য কথাটা ভেবেছেন, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর কে কী বললো, আমাদেরকে অনেকেই অনেক কথা বলছে যে 1500 টাকা কী কাজে লাগবে। তা আমাদের মনে হচ্ছে যে 1500 টাকা আমরা
অনেক কিছুই করতে পারবো। মুখ্যমন্ত্রী, আমি আপনাকে দিদি বলেই সম্বোধন করলাম। আমি আশালতা সরকার, জলপাইগুড়ি সারদাপল্লীর বাসিন্দা। আপনি যে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়ে আমাদের অনেক উপকার করেছেন। এটাকে নিয়ে অনেকে সমালোচনা করছে, যে বলছে যে এটা ভিক্ষা, কিন্তু এটা ভিক্ষা বলে আমি মনে করি না। কারণ এই জন্য আমার এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খরচ, আমাদের প্লাস এখন স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না, আমাদের টুকুটাই খরচ আমরা নিজেরাই চালিয়ে নিতে পারছি। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য। আমি সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিসমত অপরপুরের বাসিন্দা ঝুমা অধিকারী। আমি যে এই লক্ষ্মী ভাণ্ডারটা 1,500 টাকা পাচ্ছি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ আমি লোকের বাড়ি কাজ করে খাচ্ছিলাম, সেই জায়গায় যেই বেতনটা পাচ্ছিলাম সেই তার সাথে এই 1,500 টাকাটা যোগ করে অনেক সময় আমি আমার বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি, বাচ্চাকে দুধ খাওয়াতে পেরেছি, ভালো মন্দ একটু খাবার দিতে পেরেছি। এবং অনেক সময় হয়েছে যে পড়ার মাইনেটা দিতে পারছিলাম না, সেই জায়গায় আমি এই 1,500 টাকা থেকে আমি পড়ার মাইনেটাও দিতে পেরেছি। কাকদ্বীপ থেকে কোচবিহার প্রচুর মানুষের নানা রকমের কথাবার্তা রয়েছে। তো এবার আমি একটা কথা বলি, হ্যাঁ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কিন্তু খাদ্যসাথীও পাচ্ছে, মানে বিনা পয়সায় চাল রেশন। 2 হচ্ছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার ছেলেমেয়েরা পড়াশুনোয় সব স্কলারশিপ পাচ্ছে, গভর্নমেন্ট স্কুলে টোটাল স্কলারশিপে চলে। 3 নম্বর, স্বাস্থ্যসাথী, পরিবারের যেটা চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায়, এবং বিশেষ করে 5 লাখ টাকা করে পরিবারের হেড যিনি মহিলা তার নামে দেওয়া হচ্ছে। ফলে আমার প্রায় 9 কোটি লোক স্বাস্থ্যসাথীর আওতায় হয়েছে। সুতরাং বিয়ে হলে হচ্ছে না, বিবাহের জন্যও 25,000 টাকা দেওয়া হয়। সুতরাং সবটাই কিন্তু একসাথে যদি যোগ করেন তাহলে একটা পরিবার কিছু না হলেও অনেক পরিবার আছে যারা 7টা-8টা উপকারও পায় একসাথে। অনেকে এই ভাতাকে ভিক্ষা বলছিলেন, এখন অনেকে বলছেন না তা নয়। আবার এটাও বলছেন যে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক বাড়িয়ে দেবেন। শুনুন, কে কি বললো কোনো যায় আসে না, কারণ বলতে অনেকেই পারে, করতে পারে না। বিজেপি ডবল ইঞ্জিন যারা যারা আমায় নকল করেছিল ভোটের সময়, তাদের জিজ্ঞেস করুন, বাড়িতে একটা টিভি থাকলে দেয় না, একটা স্কুটার থাকলে পাবে না, একটা পাকা দেয়াল থাকলে পাবে না। কিন্তু আমাদের কিন্তু সেটা নয়, আমরা কিন্তু সবাইকে দিই। আমাদেরটা ইউনিভার্সাল, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের অনলি অ্যাকসেপ্টেন্স, এটা মাথায় রাখতে হবে। কাজেই বাংলার 90% মানুষ অনেকগুলো পরিষেবা পান, তাতে তাদের চলে, এতে আমি খুশি। এটা কোনো সারা পৃথিবীতে নেই। আর যুবসাথীর যারা বলে বেড়াচ্ছে এটা তো ভিক্ষা, তাদের আমি বলি ভিক্ষাটা তোমরা একটু দিয়ে দেখো না। তোমরা তো বলেছিলে 2 কোটি করে চাকরি দেবে বছরে, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল। তো আজকে বাংলায় আমি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকর্ড বলছি, বাংলায় 40% পভার্টি কমে গেছে। বাংলায় 40% এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যারা পেয়েছে তার সংখ্যাটা কমে গেছে আনএমপ্লয়মেন্টের। অন্য রাজ্যে ডবল হলো কি করে? তাহলে চাকরি যদি না পায় তাহলে এরা সংসার চালাচ্ছে কি করে? আজকে একটাও দেখবেন কাজের লোক পাবেন না, খুব প্রবলেম। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু এই শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, না, লক্ষ্মীর ভাণ্ডার তার ছেলে মেয়ের পড়াশুনো আছে, স্বাস্থ্য আছে, খাদ্য আছে, তার সম্মান আছে, বাড়ি পাচ্ছে, সাইকেল পাচ্ছে, কম্পিউটার দিচ্ছে, স্মার্টফোন পাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য স্মার্ট। কিন্তু একটা কথাও আছে, আমি আপনাকে বলি একটা কথা বলি। দেখুন, এটা আমি কোনোভাবেই ভেবে আসিনি, বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার যাদের পাওয়া উচিত বা যাদের দরকার সত্যি পাক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু বহু সচ্ছল ফ্যামিলির মহিলারা তারাও দলে দলে লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যাচ্ছে। তাতে আপনার কি? দুর্গাপুজোয় কি সবাই পার্টিসিপেট করে না? টাকাটা তো আপনি দিচ্ছেন না। তা দিচ্ছি না, যে চায় তাকে দিতে হয়, তার প্রয়োজন আছে নিশ্চয়ই। আপনি কি করে বুঝলেন তার মনে কোনো দুঃখ নেই? তার পকেট মানি ওটা দরকার আছে। আপনি অ্যাজ এ হাজব্যান্ড আপনার ওয়াইফকে কত পকেট মানি দেন মাসে? সে আপনি ভালো জানেন কত দিই।